चमन में चाहा करके कहते थे बुलबुल, हर पोलों में अल्लाह मियाँ तू है। हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू है। কান ভালো আছে কি শুনতেছেন ফরিদ হাসান রহমতুল্লাহ আলাইহি। বাগানের মধ্যে গাছের মধ্যে বুলবুলিরা ফাঁকিরা চেঁচো করেন। আমরা তো মনে করতেছি তাদের ডাক চাইতেছে, তাদের ডাকাডাকি করতেছে, কিন্তু তারা বলতেছে আই বাড়িতে আলা বাগানের সমস্ত গাছের প্রত্যেক ফাতাবে তুমি আল্লাহ লুকাইতে আছো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। चमन में चाहा करके कहते थे बुलबुल, हर फूलों में अल्लाह मियाँ तू है। तुम प्रत्येक सुगंध में तुम लुकाइते आसो। हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ उधर तू है। গাছ দেখলেও যদি চোখ ভালো থাকে গাছের মালিকের কথা স্মরণ হবে। বাঁশ দেখলেও যদি চোখ যদি ঠিক থাকে বাঁশের মালিকের কথা মনে হবে। ফানি দেখলেও যদি চোখ ভালো থাকে ফানির মালিকের কথা মনে থাকবে। হাজার মে শজর মে তেরে রঙ্গ বো है, जिधर देखता हूँ उधर तू है। ও গুনাহ করার দ্বারা অশ্লীল ব্যাখ্যাপনার দেখাতে চোখ যদি নষ্ট হয়, হারাম খাওয়ার দ্বারা আকল নষ্ট হয়, আল্লাহ তারপর গান শোনার দ্বারা খান নষ্ট হয়। ডক্টর একবালের একটা কথা মনে আসছে। ডক্টর একবালে লন্ডন গিয়ে বসে বসে কাঁদতেছেন। নজর উলঝি হুই है रंग वो में, नजर उलझी हुई है रंग वो में, शरद कोई गई है 400 में। ও একবার লন্ডন আসছে যে এইখানে হারাম খাইয়ে যে আকল দিয়ে আল্লাহকে চিনার ক্ষমতা ছিল, এই আকলের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। অশ্লীলতা দেখিয়ে বেহায়াপনা দেখিয়ে আল্লাহকে চিনের যে পাওয়ার ছিল চোখে সেটাও নষ্ট হয়ে গেছে। নজর উলঝি হুই है रंग वो में, शरद कोई गई है 400 में। রুকে শ্রোতা মানে বলতেছেন যে না চোড়াই দিল ফোগানে সেহর গাহি, হামা শায়দ মিলে আল্লাহু মে। ও রু না গিয়ে পারবি না, অফুরন্ত হায়াতে যাইতে হবে, কবরে অফুরন্ত হায়াত থাকতে হবে। অফুরন্ত হায়াত যদি আরাম পাইতেছো, যদি শান্তি পাইতেছো, কমপক্ষে রাতে উঠি বলো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জোড়াই দিল ফোগানে সেহর গাহি, হামা শায়দ মিলে আল্লাহু মে। ও মুসলমান, চোখ ভালো করার জন্য, দিল ভালো রাখার জন্য, আকল ঠিক রাখার জন্য আলম হইতে হবে না, আলম হইতে হবে না। একটা কথা মনে আসছে, আপনারা চিনবেন প্রিন্সিপাল রাজাউল করিম, আপনাদের সরবরাহ বাড়ি ফরিদ হাসান মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি খাস আশেক ছিলেন। কথা বুঝতেছেন সবাই? কথা বুঝতেছেন সবাই? প্রিন্সিপাল রাজাউল করিম হযরত ফরিদ মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির খাস আশেক ছিলেন। ছাত্র জীবনে লেখাপড়া করার জন্য লন্ডন যাওয়ার স্থির করেছেন। ফরিদ হাসান মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন দোয়ার জন্য। ফরিদ হাসান মুফতি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আমি অনুমতি চাই, দোয়া চাই, লন্ডন গিয়ে একটু লেখাপড়া করব। হযরত মুফতি রহমতুল্লাহ বলছিলেন, বাহ কি লাভ হবে, ফায়দা কি হবে? তখন প্রিন্সিপাল রাজাউল করিম বলেছিলেন যে লন্ডন যদি লেখাপড়া করি সার্টিফিকেটের মান বাড়বে, উচ্চ লেভেলের চাকরি পাবো, হাই লেভেলের বেতন পাবো। কতদিন থাকবেন, কতদিন থাকিবেন? প্রিন্সিপাল রাজাউল করিম বলেছেন 2 বছর হুজুর, 2 বছর লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আমি চলে আসবো। কিন্তু ফজর হযরত মুফতি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন নজরাত জাত খাসারা, 3বার বলতেন নজরাত জাত খাসারা, নজরাত জাত খাসারা। ওইদিকে মূল শেষ করে দিয়েছেন।
প্রিন্সিপাল রেজাল্ট করিম বুঝেননি। লন্ডন যাওয়ার পর মন বসতেছে না, বাড়ি করার জন্য মন জ্বলতেছে, ভাই বেড়ার জন্য মন জ্বলতেছে, বিশেষ করে ফটির হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য মন জ্বলতেছে। শুধু কাঁদে, বসি বসি কান্না করে। সাথীরা বলে যে রেজাউল করিম লন্ডন জুনি স্বাধীনতার রাষ্ট্র, ফ্রি সেক্সের রাষ্ট্র। লন্ডন এমন একটা জায়গা যে দেশের মধ্যে বাপে নিজের প্রাপ্ত বয়স্কা মেয়েকে বলে যে ও তোর কি বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, তুই একটা রাইট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া থাকবি কেমনে? তুই কি নাইট ক্লাবের সদস্য হস নাই? বাপে কাকে বলে? মেয়েকে বলে। তখন সাথীরা বলতেছে ওরে রেজাউল করিম এটা জুনি স্বাধীনতার রাষ্ট্র, ফ্রি সেক্সের রাষ্ট্র, অবাধ মিলেমিশার রাষ্ট্র। কত মহিলা আছে, কত প্রেমিকা আছে, তাদের সাথে প্রেম আদান প্রদান কর, মন বসে বাড়ির কথা মনে থাকবে না। তারপরেও তার কান্না বন্ধ হইতেছে না, শুধু কাঁধে চকুর পানি পড়ে, মনের কথা কাকে বলতেছে না। শিং মাছে কাটা ঢুকলে যে বেতা, বিশেষ করে হঠাৎ ফরিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ এরকম বেতা লাগতেছে। রেজাউল করিমের মন বসানোর জন্য সাথীরা অনেক শিশু পার্কে নিয়ে গেছিল, অনেক বিনোদনে নিয়ে গেছিল, অনেক অনেক হোটেলে নিয়ে গেছিল। রেজাউল করিমের মন কোনো বসাইতে পারতেছে না এবং শেষ পর্যন্ত সিনেমার টিকিট করেছিল। সিনেমায় ঢুকতেছেন, এক পা ভিতরে আর এক পা বাইরে। দেখতেন যে ফটির হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার চেয়ার মধ্যে একটা সোয়ার দিয়ে বলতেছেন, আই রেজাউল তুমি জাহান্নামে কেন ঢুকতেছ? বাসায় আসছেন, সাথীদেরকে বলতে পারতেছেন না, বুঝাইতে পারতেছেন না, মনের ব্যথা। সব মিলিয়ে 6 মাস পরে দেশে চলে আসছেন। ডাইরেক্ট ফটিয়ে হজরত মুফতি রহমতুল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তখন বলছেন, হুজুর আমি চলে আসছি। হজরত মুফতি রহমতুল্লাহ বললেন, কতদিন পরে আসলা? রেজাউল করিম বলতেছে, হুজুর আমি 6 মাস ছিলাম। মুফতি রহমতুল্লাহ বলতেছেন, তুমি বলছিলে 2 বছর থাকবা, কেন থাকো নাই? তখন রেজাউল করিম বলতেন, হুজুর লন্ডন যাওয়ার পর মন বসানোর জন্য অনেক চেষ্টা করিয়েছি, শিশু পার্কে গিয়েছি, বিনোদনে গিয়েছি, হোটেলে গিয়েছি, যত জায়গায় অবৈধ মনের স্থির করি, অবৈধ খেয়াল করি, তত জায়গায় আপনাকে দাঁড়ানো অবস্থায় দেখি। যত জায়গায় মন বসানোর জন্য মেয়েদের সাথে প্রেম নিবেদন করব এই আশা নিয়ে বসছি, তত জায়গায় আপনি আমার সামনে দাঁড়ানো অবস্থায় দেখি।